গার্লস স্কুলে যে সকল বহিরাগত এসে শিক্ষার্থীদের উপর হাত তুলেছেন তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনী গাড়িতে তুলছে। বিজয় মিছিল করছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এক একটা স্টুডেন্টের উপর এত অত্যাচার করছে, এক একজনের মানে গলার মধ্যে চাপ দিয়ে অজ্ঞান করে ফেলাই দিছে। আজিমপুর গার্লস স্কুলে যে সকল বহিরাগত এসে শিক্ষার্থীদের উপর হাত তুলেছেন তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনী গাড়িতে তুলছে। বিজয় মিছিল করছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণ হয় বিজয় মিছিল করছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। স্টুডেন্টের উপর এত অত্যাচার করছে, এক একজনের মানে গলার মধ্যে চাপ দিয়ে অজ্ঞান করে ফেলাই দিছে। গলায় চাপ দিয়ে এক একজনের অজ্ঞান করে ওয়াশরুমে নিয়ে তালা দিয়ে রাখছে। তারপর একটা স্টুডেন্টের হাত তুলবে, স্টুডেন্টের দাবি করেছিলেন তিনজন সবাই পদত্যাগ করছে কিনা? জি পদত্যাগ করছে, বাকিদেরকে আমরা ওয়ার্নিং দিছি যে আর এরপর যেন কোনো কিছু এরকম না হয়। এরকম হলে আমরা আবার ওনাদের বিরুদ্ধে আন্দোলন করব। পদত্যাগ করছে প্রিন্সিপাল ম্যাডাম গৌতম চন্দ্র, শিক্ষকরা করেছে, প্রিন্সিপাল করে শাহানাজ ম্যাম। আমরা দুর্নীতি এবং রাজনীতি মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান চাই এবং আমরা যা দাবি করছি তা আমাদের পূরণ হয়েছে এবং আমরা কৃতজ্ঞ আমাদের স্টুডেন্টদের কাছে, শিক্ষার্থীর কাছে। তারা সবাই একতা ছিলাম বিদায় এটা সম্ভব হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ করায় তাদের যে উৎসাহ সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনী ইতিমধ্যে যে সকল শিক্ষক এবং যারা বহিরাগত ছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া। আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের ভিতরে আটকে রেখে মারধর করা হয় বহিরাগত কিছু স্টুডেন্ট, অর্থাৎ বহিরাগত কিছু লোক এসে তাদের মারধর করে এবং সেই কারণে তারা সেনাবাহিনীকে ফোন করেন এবং সেনাবাহিনী আসার পর তাদের সবাইকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।